প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের নতুন বইয়ের 6.2 অনুশীলনীর 5 নাম্বার থেকে অঙ্কগুলো আমরা শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো বা পরের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। আমরা 6.1 অনুশীলনীটি কিন্তু করিনি, এটা যেহেতু আমাদের বিগত বছরে করা আছে এবং সেখানে কোনো অঙ্ক পরিবর্তন হয়নি। এখানেও অঙ্কগুলো একই আছে, জাস্ট নাম্বারগুলো মিলছিল না, যার করে আমরা নতুন করে করছি। তাছাড়া এই অধ্যায়ের পুরোনো ক্লাসগুলো আমরা রেখে দিয়েছি, প্লে লিস্টের নিচের দিকে তোমরা পাবে, সেখানে কাজের অঙ্ক বা উদাহরণের অঙ্কগুলো করা আছে। তো আমরা এমনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আসলে অন্যান্য অধ্যায় বা এই অধ্যায়ের ক্লাসগুলো কিভাবে পাবে, এটার জন্য আমরা দেখাচ্ছি যে তোমরা প্রথমে ইউটিউবে ঢুকে, ইউটিউবের সার্চ বক্সে আমাদের এই চ্যানেলটার নাম বাংলা অথবা ইংলিশে যদি লেখো ESOPORASUNA স্পেস দিয়ে KORI দিয়ে এটা সার্চ করলে দেখো এই চ্যানেলটা চলে আসবে। তারপর এখানে ক্লিক দিয়ে ক্লাস 8 অল, অর্থাৎ প্রথম দিকে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো রয়েছে। তারপরে আস্তে আস্তে একটু নিচের দিকে গেলে এখানে ক্লাস 8 অল লেখা আসবে। এখান থেকে তোমরা যে কোনো চ্যাপ্টারের প্লে লিস্ট সিলেক্ট করলেই তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে। যেমন আমি দেখো 6.1 যদি দেখাই, এই যে 6.2, এগুলো কিন্তু আমাদের আগে করা আছে, এখানে ক্লিক করলেই দেখতে পারবে। তাছাড়া এই ভিডিও নিচে আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো 5 নম্বর অঙ্কটা হচ্ছে, এগুলো সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20, সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা যেহেতু 6.1 আসলে দুই চলকের মাধ্যমে সমাধান শিখেছি, যার কারণে আমরা একটা এক্স একটা ওয়াই ধরবো। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অঙ্কগুলোতে এরকম বিয়োগফল দেওয়া থাকে, যেমন এই একটা অঙ্ক, তারপরে দেখো আরেকটা আছে, এই যে এখানে একটা বিয়োগফল বিয়োগফল, এই তিনটা অঙ্কের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এর মধ্যে কোনটাকে বড় ধরছি, হ্যাঁ, সেটা আমাদের উল্লেখ করে ধরতে হবে। তো আমরা প্রথমেই 5 নম্বর অঙ্কটায় আসছি। তো এখানে সরাসরি আমরা দুটি সংখ্যাকে, একটা এক্স একটা ওয়াই ধরবো। তাহলে ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা এক্স এবং অপরটি বা অপর সংখ্যাটি ওয়াই। তো আমি যে কোনো একটাকে বড় ধরতে পারি। আমি এক্স কে দেখো বড় ধরছি, এখানে যেহেতু বিয়োগফল দেওয়া ছিল, হ্যাঁ, বড় ছোট উল্লেখ করে ধরতে হবে। এই যে এক্সটা বড়, ওয়াইটা ছোট। এখন এখান থেকে আমরা দুটো সমীকরণ গঠন করব। এখানে আমরা লিখব প্রথম শর্তানুসারে। তাহলে দেখো সংখ্যা দুটো যোগফল দেওয়া ছিল 100, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 100। এটা দিয়ে আমরা এইভাবে ডট ডট দিয়ে, তোমরা 6.1 সমাধানগুলো শিখেছো, এটা 1 নং সমীকরণ হিসেবে নাম দেব। তারপর দেখো দ্বিতীয় শর্তানুসারে এখানে সংখ্যা দুটির বিয়োগফল ছিল 20। আমরা যেহেতু এক্সটাকে বড় ধরেছি, তাহলে আমরা এক্সটা আগে দেবো, এক্স মাইনাস ওয়াই। কেউ যদি ওয়াই কে বড় ধরো, তাহলে ওয়াই মাইনাস এক্স লিখতে হবে, একই অ্যান্সার আসবে। তাহলে বিয়োগফল হলো 20। এবার এই সমীকরণ দুটো আমরা প্রতিস্থাপন বা অপনয়নের সমাধান করব। আসলে কোশ্চেনে কখনো কখনো উল্লেখ করা থাকে, যেমন এখানে একটা সৃজনশীল আছে দেখো 16 নম্বর, এই যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। যখন পদ্ধতি উল্লেখ করবে তখন আমাদের সেই পদ্ধতিতেই করতে হবে। আর এখানে যেহেতু পদ্ধতি উল্লেখ নেই, আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপনয়নে করলে আমাদের সুবিধা হবে, যেহেতু এই সমীকরণ দুটো আমরা যোগ করলে, যোগ করা মানে নিচের এই রাশিগুলোর কোনো চিহ্ন চেঞ্জ না করা। তো চিহ্ন চেঞ্জ না করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এখান থেকে আমাদের এক্স এর মানটা চলে আসবে। আর আমি সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে এই নিচের চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, সেক্ষেত্রে হবে এখানে এক্স এক্স কাটা যাবে, তখন ওয়াই এর মানটা আগে বের হবে। তো সাধারণত বিয়োগে আমরা যাব না, এখানে লিখে দেবো যোগ করে। হ্যাঁ, তাহলে এইটা এটা কাটা গেল। যোগ করা মানে নিচের চিহ্নগুলো চেঞ্জ না করা। এখন এক্স এক্স যোগ করলে হবে 2x, আর এই পাশে 100 আর 20 যোগ করে হবে 120। এইখান থেকে আমরা দেখো এক্স এর মানটা বের করে নেব। তাহলে এই টুটা দেখো মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণন ধরতে হয়, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে 120। এইভাবে ভাগ দিতে পারো, অথবা উপর নিচ করে দেওয়া যায়, এটা কাটাকাটি বা ভাগ করলে হবে 60। তো এইখানে আমরা দেখো এক্স এর মানটা পেয়ে গেলাম। এখন এই এক্স এর মান আমরা 1 2 যে কোনো একটা সমীকরণে বসাইলে কিন্তু ওয়াই এর মান পেয়ে যাব। তো আমি একে বসাচ্ছি, এক্স এর মান 1 নং এ বসাই। তো এটা লিখে আমরা 1 নং সমীকরণটা তুলে নেব, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 100। এইখান থেকে আমরা দেখো এক্স এর জায়গায় 60 বসিয়ে দিলাম, প্লাস ওয়াই সমান হচ্ছে 100। তারপরে 60টা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই সমান হচ্ছে 100 মাইনাস 60। তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 40। তো এখানে আমরা নির্ণেয় সমাধান লিখবো না, আমরা যেহেতু এক্স ওয়াই কে সংখ্যা হিসেবে ধরেছি, তাহলে আমরা এখানে বলবো একটি সংখ্যা 60 এবং অপরটি 40।
তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। আমরা এখান থেকে দেখো শুদ্ধি পরীক্ষা করে নিতে পারি যে সংখ্যা দুটোর যোগফল দেখো 100 আর বিয়োগফল 60 বিয়োগ 40 করলে 20 আসছে। তো এগুলো আসলে অ্যান্সার দেখারও প্রয়োজন হয় না। এই ছিল আমাদের 5 নম্বর। আমরা এই পার্টের 3টা অঙ্ক করব, 5, 6, 7। তাহলে এরপর আছি আমরা 6 নম্বর। 6 নম্বর, তো 6 নম্বরে যে অঙ্কটা আছে আমরা সেটা একটু তোমাদের বইয়ে দেখাই। দুটি সংখ্যার যোগফল 160, একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো এখানে কোনো কিছু দেখার নেই, আমরা সংখ্যা দুটোকে এক্স আর ওয়াই হিসেবে ধরে নেব। তাহলে ধরি একটি সংখ্যা, এখানে যেহেতু বিয়োগফল নাই আমাদের বড় ছোট উল্লেখ করার প্রয়োজন নেই, একটি সংখ্যা এক্স আর অপরটি ওয়াই। ওকে, এখন আমরা এখান থেকে দেখো প্রথম শর্তানুসারে এখানে বলা ছিল যে দুটি সংখ্যার যোগফল, তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 160। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। আর দ্বিতীয় শর্তানুসারে যেটা বলা হয়েছে, এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো। দ্বিতীয় শর্তানুসারে বলা আছে একটি অপরটির 3 গুণ। তাহলে এটা যদি একটি ধরি, এটা অপরটি, তাহলে একটি সমান অপরটির 3 গুণ, মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে। তো আমি চাইলে দেখো এটাই প্রতিস্থাপনে যদি সমাধান করি তাহলে এটাই সুইটেবল, কারণ প্রতিস্থাপনে এক্স বা ওয়াই এর মান বের করে এটা নিয়ে যে এখানে বসাতে হয়। আর যদি কেউ অপনয়নে করতে চাও বা কোশ্চেনে যদি উল্লেখ করে, তাহলে আমি অপনয়নটাই দেখাচ্ছি। অপনয়নে করতে গেলে এক্স ওয়াই গুলো বাম সাইডে লাগবে। তো এটা প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল, আর এখানে কিছু না থাকলে 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার এই দুটো আমরা সমাধান যদি করি, তাহলে এক্স আর এক্স এর মধ্যে যেহেতু মিল আছে, তাহলে আমাদের কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। সরাসরি আমরা দেখো এইভাবে উপর নিচ করে লিখে নিয়ে, এটা 1 আর নিচে ছিল এটা। তো এখন আমাদের এটা কাটাকাটি করতে গেলে দেখো বিয়োগ করতে হবে, কেননা দুটোই যেহেতু একই চিহ্ন হয়ে আছে, একটা প্লাস একটা মাইনাস না হলে কিন্তু কাটা যাবে না। তো এই নিচের চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, প্লাসটা মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো, আর জিরোর আসলে কোনো চিহ্ন হয় না, এই জায়গায় হাত না দেওয়াই ভালো। তো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। এখন এই দুটোর দেখো একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়, আর ওই চিহ্নটাই আসে। তো প্রথমে থাকলে এটা প্লাস দিতে হবে না, আর 160 আর 0 যোগ করলে বিয়োগ করলে, এটা যেহেতু বিয়োগ করা হচ্ছে, বিয়োগ মানে কিন্তু এই নিচের চিহ্নগুলো চেঞ্জ করা। অনেকে ভাবতে পারো যে কেন যোগ করলাম, এখানে তো বিয়োগ লিখেছি। আসলে বীজগণিতের ক্ষেত্রে এটা বিয়োগ করা মানে হচ্ছে এই নিচের বিয়োজ্য রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করা, এটা মানে বিয়োগ। কিন্তু আসলে যোগ হবে না বিয়োগ হবে ডিপেন্ড করবে তাদের চিহ্নের উপর। একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়, আর ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো 160 থেকে 0 বিয়োগ করলে 160ই হবে। এরপর আমরা দেখো এখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাব, 4টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। অনেকে যেমন এইভাবে ভাবে যে কোনো চিহ্ন নাই মানে যোগ, ওই পাশে গেলে বিয়োগ হবে, এটা করলে কিন্তু এখানে ভুল হবে। এখানে এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয়, এদের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণন ধরতে হবে, আর এই পাশে গেলে তাহলে ভাগ হয়ে যাবে। তো এটা আমরা কাটাকাটি বা ভাগ করলে 4 4 16 শূন্য, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 40। এখন এই ওয়াই এর মানটা আমরা 1 2 যে কোনো একটাতে বসিয়ে দিলে এক্স পেয়ে যাব। তো আমি একে বসাচ্ছি, ওয়াই এর মান 2 এ বসালেও হবে, একই উত্তর হবে। 1 নং এ বা 1 নং সমীকরণে বসাই। তো 1 নং ছিল আমাদের দেখো এক্স প্লাস ওয়াই সমান 160। এইখানে আমরা ওয়াই এর জায়গায় 40 বসাবো, তাহলে এক্স থাকলো, ওয়াই এর জায়গায় বসালাম 40, তাহলে এটা হচ্ছে 160। তাহলে বা এইখানে 40টা এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 160 বিয়োগ 40। সো এখান থেকে আমরা এক্স এর মান পাবো 120। তো এই আমাদের সংখ্যা দুটো বের হয়ে গেল। এখন আমরা ফিনিশিং এ যাব, যে একটি সংখ্যা, আমরা এক্স এর মানটা আগে বলবো 120, এবং অপরটি যেটা ওয়াই এর মান ছিল 40। তো এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমরা যদি পরীক্ষা করি, এই সংখ্যা দুটোর যোগফল দেখো 160 যেটা বলা ছিল, আর একটি অপরটির 3 গুণ। তাহলে এই যে একটি মানে 120 সমান অপরটির 3 গুণ, একে 3 দিয়ে গুণ করলে এটা আসে। সো আমরা বুঝে যাবো যে অঙ্কটা আমাদের কারেক্ট হয়েছে। তো এরপর আমরা 7 নম্বরটা করছি। 7 নম্বরে আছে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, এখানে যেহেতু প্রথম দ্বিতীয় বলা আছে, এখানে আমরা একটি অপরটি না বলে, হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় এইভাবে ধরবো। ধরি প্রথম সংখ্যাটি এক্স আর দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। ওকে, এখন আমরা দেখো প্রথম শর্তানুসারে লিখে আমরা প্রথমে একটা সমীকরণ গঠন করে নেব। প্রথম শর্তানুসারে এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, তাহলে প্রথমটির 3 গুণ মানে হচ্ছে 3x, এর সাথে কি বলেছে, দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে, তাহলে এর 2 গুণ মানে হচ্ছে 2y। হ্যাঁ, এটা যদি আমরা যোগ করি তাহলে যোগফল আসে হচ্ছে 59।
তো এটি কিন্তু আমাদের 1 নং সমীকরণ হয়ে গেল। এরপর দ্বিতীয় শর্তানুসারে এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো। এখানে বলা হচ্ছে প্রথমটির 2 গুণ থেকে, তাহলে প্রথমটির 2 গুণ হচ্ছে 2x, থেকে মানে বিয়োগ করতে বলবে দ্বিতীয়টি বিয়োগ করলে, তাহলে এখানে দ্বিতীয়টির কিন্তু বলে নাই যে 2 গুণ বা 3 গুণ, সরাসরি দ্বিতীয়টি বিয়োগ করলে, হ্যাঁ বিয়োগ করলে বিয়োগফল আসে 9। তো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার এই 1 আর 2 আমরা প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো ভাবে সমাধান করব। আমি অপনয়নই করছি। তো সেক্ষেত্রে এইটা দেখো, এটাও করা যাবে। একে যদি 2 দিয়ে গুণ করি, একে 3 দিয়ে গুণ করি, তাহলে দুইটাই 6x আসবে এবং সেটা সমীকরণ দুটো বিয়োগ করলে আমরা এক্সটা কাটা যাবে, ওয়াই এর মানটা বের হয়ে যাবে। তো এটি সুবিধাজনক হবে যখন একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকে। এটা যেহেতু সমীকরণ দুটো যোগ করতে হয়, আর যোগ করলে যেহেতু চিহ্ন পরিবর্তনের বিষয় থাকে না, তাহলে ভুলটা কম হয়। যার কারণে এইটাকে আসলে কিছু দিয়ে গুণ করতে হবে না, সেই ক্ষেত্রে একটু 1 দিয়ে লিখতে হয়। আমরা এইভাবে লিখি, 1 নংকে 1 দিয়ে এবং 2 নংকে, একে আমরা 2 দিয়ে গুণ করব। তো গুণ কিন্তু একজনকে হয় না, এই প্রতিটা পদই গুণ পাবে। আমরা এই জায়গায় নজর রাখবো যে 2 দিয়ে গুণ করলে 2i আসবে, তাহলে এটার সাথে মিলে যাবে। এটা তোমরা 6 পয়েন্টে একটা ভালো করে দেখবে, সেইখানে এগুলো আমরা ডিটেলস দেখিয়েছি। 2 দিয়ে গুণ করি। এবার আমরা ডিরেক্ট গুণ করে বসাবো। তো 1 দিয়ে গুণ করলে আসলে এটা কোনো পরিবর্তন হবে না, 3x প্লাস 2y সমান 59। আর এটাকে 2 দিয়ে গুণ করলে দেখো 4x মাইনাস 2y, এটাও কিন্তু গুণ পাবে, 9 দুগুণে 18। এবার দেখো একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে এখানে আমরা বলি সমীকরণ দুটো যোগ করে, কেননা যখনই আমরা বিয়োগ করে বলবো চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে কিন্তু কাটা যাবে না। একটা প্লাস একটা মাইনাস, আর এইটা দেখো 4 আর 3 7x, আর এই দুটো যোগ করলে 9 আর 8 17, 17 7 হাতে 1, 5 আর 1 6 আর 1 7। এইখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। 7টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 77 ভাগ 7, এইভাবেও ভাগ দিতে পারো, তাহলে এটা কাটাকাটি করলে হবে 11। তো এই হচ্ছে আমাদের এক্স এর মান 11। এখন এই এক্স এর মান আমরা 1 2 যে কোনো একটাতে বসিয়ে দেবো। তো এক্স এর মান আমি 1 এ বসাচ্ছি, 1 নং এ বসি। তাহলে 1 নং ছিল দেখো 3x প্লাস 2y সমান 59, তাহলে বা এক্স এর বদলে বসাবো 11, তাহলে 3 ইন্টু 11 প্লাস 2y সমান 59। এবার এটা গুণ করলে 33 হচ্ছে, এটা একবারে ওইবারে আমরা মাইনাস করে পাঠাবো। 2y সমান 59 মাইনাস 33, বা 2y সমান, এটা বিয়োগ করে দিই, 6, 3 আছে 5 হবে 2। তো এইখান থেকে দেখো y এর মান 2টা দিয়ে ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণন আছে, কোনো চিহ্ন না থাকলে গুণ ধরতে হয়। তো এটা হচ্ছে 13। সো y এর মান 13। তো এই আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম। তাহলে অতএব একটি সংখ্যা 11, আর একটি না দিয়ে প্রথম বলি, প্রথম প্রথম সংখ্যা, আর এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে y এর মানটা অর্থাৎ 13। তো এটাও আমরা ওইভাবে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারবো যে প্রথমটির সাথে 3 গুণ আর দ্বিতীয়টির হচ্ছে 2 গুণ, যোগ করে 59 হবে। দ্বিতীয় যে শর্তটা আছে এটাও কিন্তু ফিল আপ করবে। এইভাবে তোমরা নিজেরাই শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারবে। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আজকে আমরা 3টা অঙ্ক সলভ করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।